আরবি মাস রবিউসানি মাসের আজকে 1 তারিখে লড়াই চলমান, 2-2 সমতা। আজকে দর্শকের আওয়াজ দিয়ে মাঠ গরম হবে। আমরা দেখতে চাই গাইবান্ধার রসমালাইয়ের পক্ষে দর্শক বেশি নাকি নওগাঁর সেই নাকফজলির দর্শক বেশি। আবার সাবির ডান সাইড থেকে সাগর পাল্লার শট, ক্রস পড়তে পড়তে গোলরক্ষকের মাথা এবং ক্রসবার অতিক্রম করে সীমানা অতিক্রম মাঠের বাইরে। নাকফজলি আম খেয়েছেন, কাঁচাতে যেন পুরাটাই একেবারেই আপেল। আর সাপাহারে সবচেয়ে বেশি যে আমটা হয় সেটা হলো আম্রপালি। এবারে কিন্তু অফসাইড, অফসাইডে নিষিদ্ধ গলিতে সহকারী রেফারি ডাবলু ভাই দুর্দান্ত সহকারী দায়িত্ব পালন করছেন আজকের এই ময়দানে। পবিত্র দায়িত্ব পালন করছে রেফারি, এই প্যানেলটি নিঃসন্দেহে। প্রধান রেফারি মধ্য মাঠের জনাব আব্দুর রশিদ শেখ, তোজাম্মেল হক ডাবলু রয়েছেন মাঠের দক্ষিণ দিকে এবং আব্দুল হামিদ ভাই রয়েছেন মাঠের উত্তর দিকে সহকারী রেফারি। ওভার দ্য টপ, টাইগার টাইগার টাইগার, আরে বাপরে বাপ! গোলরক্ষক হাকিম লম্বা দেহের অধিকারী, একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল, বডি অ্যাডভান্টেজ। 15 বল পেয়েছেন গাইবান্ধা দল। মুন্না মধ্যমাঠে টিম ক্যাপ্টেন মুন্না ডান প্রান্তে এবং বাম প্রান্তে দুদিকে লক্ষ্য করছেন, কাকে দেবেন তিনি? ছোট্ট পাচ্ছে নিতাই, আর ভাই বল পেয়ে গেলেন নিতাই। দূরপাল্লার শট করলেন। এই ধরনের শট থেকে গোলরক্ষক রায়হানকে পরাস্ত করা সম্ভব নয়। ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের এই রাজশাহীর যুবরাজ রায়হান। সুপ্রদর্শক মন্ডলী, আগামী বুধবার বলতে বলতে সালেহ 1:1, just behind of the way, just in front of the goalkeeper. 1:1 সালেহ এবং গোলরক্ষক হাকিম between the player। কিন্তু এক্ষেত্রে গোলরক্ষক হাকিম কিন্তু সফল হলেন, শতভাগ সফল, কিন্তু এক্ষেত্রে হননি কিন্তু আক্রমণ ভাগের সালেহ। বল পাঠাতে পারলেন না জালে। আবার সাগর থেকে অবস্থায় ডান সাইড থেকে আরো একবার সাফার বারান্দা ক্লাব 12 নম্বর জার্সি, উইং থেকে ঢুকবার চেষ্টা। আবার সাবির 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 সাবির, নদীর ওই পার থেকে 3 তলার উপরে 9 জন দর্শক, উনারা ওখানে ছটফট করছে। ভাইজান, একজন আরেকজনকে ধরে থাকবেন, দয়া করে নদীতে ঝাঁপ দিয়ে পড়বেন না গোল মনে করে। আগামী 9 তারিখ বুধবার নওগাঁ স্টেডিয়ামে দেখেছিলাম আমরা সেই হাজী সাহেবের দল পীরগঞ্জ রংপুর। সেই হাজী সাহেবের দল পীরগঞ্জ রংপুর আসছে আগামী বুধবার 9 তারিখ। তাদের প্রতিপক্ষ নতুন একটা দল, মানে এইখানে নতুন হিসাবে আসবে, তারা দল হিসেবে বহু পুরাতন, যারা মনপুরের মাঠে 4 বারের চ্যাম্পিয়ন। এর আগে হাজী সাহেবকে একবার হারিয়ে দিয়েছিল সেমিফাইনালে। সেই নীলফামারী সৈয়দপুর ফুটবল একাডেমি, নীলফামারী সৈয়দপুর ফুটবল একাডেমি, ঢাকা মাঠের তারকা খেলোয়াড় শিপন ভাই। কথা বলে কেমন লাগে? সেই শিপন ভাই, যিনি বাংলাদেশ আর্মির কোচ, কাম কোচ খেলোয়াড়, সেই শিপনের নেতৃত্বে উত্তরবঙ্গ থেকে আসছে তারকা গোল মেশিন লেফট উইঙ্গের সেই মিলন, আসছে তাদের সাথে বাইজিৎ। আমি গত ম্যাচে যার কথা বলেছিলাম, বর্তমান সময়ে রংপুর শহর থেকে একজন খেলোয়াড় উত্তরবঙ্গে নাম করছে, যিনি বারবার টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হচ্ছে সেই ইয়াসির। আসছেন তারা আগামী বুধবার রংপুর পীরগঞ্জের হাজী সাহেবকে চ্যালেঞ্জ করবার জন্য। নীলফামারী বনাম পীরগঞ্জ রংপুর। লেফট সাইড থেকে বারবার গাইবান্ধা বল পেয়ে গেছেন লেফট উইং থেকে
একেবারে সুতি পড়লো ক্যারে, মানে পিছলা তো অবস্থা মাঠ। মধ্যমাঠ থেকে সাব্বির, উত্তরবঙ্গের তারকা মিডফিল্ড, ঢাকা রহমতগঞ্জ ক্লাবের এই স্বনামধন্য মিডফিল্ড। ক্যারবার তুমি পড়ে গেলেন। ও গতকালকে নাইজেরিয়া গাম্বিয়ার খেলোয়াড় মোহাম্মদ বা গতকালকে নীলফামারীর কিশোরগঞ্জে এতবার পড়ে গেছে, বেচারা এতবার পড়ে গেছে। আমি তো একবার খেলোয়াড়ের পরিবর্তন আসবে, সম্ভবত খেলোয়াড়ের পরিবর্তন আসবে। রশিদ ভাই, ফোর্থ রেফারির কাছে একটা বোর্ড শো করতে হবে, আসলে এগুলো না হলে হয় না। মোহাম্মদ বা গতকাল বেচারা 9 থেকে 10 বার পড়ে গিয়েছিল। আমি তো একবার বলেই ফেললাম যে মোহাম্মদ ভাইয়ের জন্য বোধহয় আন্তর্জাতিক উল্টে পড়া দিবস। এখানে পরিবর্তন হয়ে গেল। গাইবান্ধা দলের 10 নম্বর জার্সি সে মশিউর রহমান 2টি গোল করে তাকে নামিয়ে নেওয়া হলো। তার জায়গায় মাঠে আসলেন 14 নম্বর জার্সি দলের পক্ষে যথারীতি বদলি খেলবার এখানে রাজ্জাক, বাংলাদেশ পুলিশ দলের এই খেলবার রাজ্জাক, বাংলাদেশ পুলিশ এফসি পুলিশ টিমের এই খেলবার রাজ্জাক এসেছেন 14 নম্বর জার্সি। সেখানে আনোয়ার হোসেন মধ্যমাঠ থেকে লম্বা করেছেন প্রতিপক্ষের। বাপরে, এটি শিলপাঠা নাকি বুগ্গো? পাও once again মুন্না, এটি আবার সাপাহারের মুন্না। আচমকা চালিয়েছিলেন।